আপনাদের খুব বেশি ধৈর্য পরীক্ষা নেব না। আমি কোরআনুল কারীমের দুটি আয়াত এবং একটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহ সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। প্রথম কথা খুব ভালো করে বুঝবেন, ইমাম মুসলিম আলাইহির রহমান মুসলিম শরীফের কিতাবুল ফিতানের শুরুর দিকে একটা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবীরা শুনো, হাল তারাউনা মা আরা, আমি আমার উম্মার যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি, অদূর ভবিষ্যতে আমার উম্মার উপর ফিতনার যে তুফান আসবে, আমার উম্মা যে ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে, হাল তারাউনা মা আরা, আমি আমার অন্তর দৃষ্টি দিয়ে আমি ইলমুল ওয়াহির মাধ্যমে আমার উম্মার যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ কিনা? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জিবরিল সকালে আসেন, দুপুরে আসেন, সন্ধ্যায় আসেন, রাতে আসেন, আপনি যা দেখবেন আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, এ সাহাবা শুনো, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 ঘরে, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম, আমার উম্মার ঘরে 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 ফিতনা আসবে। কার মতো? কাওয়াকিল মাতার, বৃষ্টি যখন পড়া শুরু হয়, এক ফোঁটা বৃষ্টির পরে অনবরত পড়তে থাকে, এক সেকেন্ডে 10, 20, 30 ফোঁটা বৃষ্টি পড়ে যায়। এক ফোঁটা বৃষ্টির পরে দুনিয়াতে আরেক ফোঁটা বৃষ্টি পড়তে যেমন দেরি হয় না, এক ফোঁটা বৃষ্টির পরে সাথে সাথে যেমন আরেক ফোঁটা বৃষ্টি দুনিয়াতে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 ফিতনা আসছে। কার মতো? কাওয়াকিল মাতার, বৃষ্টির ফোঁটার মতো। বৃষ্টির, অর্থাৎ এই বৃষ্টির ফোঁটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতুল ফিতনা বুঝিয়েছেন, ফিতনার আধিক্যতা বুঝিয়েছেন। অর্থাৎ ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে অনবরত ফিতনা আসতে থাকবে। তো আমরা এই ফিতনার যুগে আসছি, এই ফিতনার যুগে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা চতুর্দিকে কত ধরনের ফিতনার সম্মুখীন হয়েছি। আজকে আমাদের সামনে সবচেয়ে ভয়ঙ্কর রূপে যে ফিতনা, আমরা নিজেরা প্রত্যেকে নিজেকে 3.5 হাত মনে করি, নিজেকে প্রত্যেকে মুস্তাকিল, কেউ শারিয়া মনে করি, কেউ নিজেকে মুজতাহিদে মুতলাক মনে করি, কেউ মুজতাহিদ ফিল মাযহাব মনে করি, কেউ আসহাবুত তাখরিজ মনে করি, কেউ আসহাবুত তারজিহ মনে করি। এগুলোর ব্যাখ্যা আমি পরে করব। আগে একটা জিনিস বুঝেন, যারা আমরা মুসলমান আছি, মুসলমানদের কিছু বেসিক আকীদা আছে, মুসলমানদের মৌলিক কিছু বিশ্বাস আছে। মুসলমানদের মৌলিক বিশ্বাসের ভিতর একটা বিশ্বাস হলো ফানাউদ দুনিয়া ওয়া মা ফিহা, ফানাউস সামাই ওয়া মা ফিহা। আমাদের আকীদা হলো এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনের সূরাতুর রহমানে বলেছেন, কুল্লু শাইইন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। আল্লাহ সূরাতুল কাসাসে বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আমাদের আকীদা হলো আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, সমুদ্র বলেন, পাহাড় বলেন, নদী বলেন, মানুষ বলেন, জিন বলেন, ফেরেশতা বলেন, আমাদের আকীদা হলো আল্লাহর যত মাখলুকাত আছে কোনো মাখলুকাত থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র চিরস্থায়ী থাকবেন কে? আল্লাহ। আরো আসতে বলেন, একমাত্র চিরস্থায়ী থাকবেন কে? আল্লাহ। পৃথিবী একদিন ধ্বংস হবে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল কারিআহ
মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ইযা সামাউ ফাতারাত ইযা সামাউ শাক্কাত ইযা শামসু কুবিরাত। আপনি কোরআনের পাতায় 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 আপনি পাবেন আল্লাহ আসমান ধ্বংসের কথা বলেছেন, আল্লাহ পাহাড় তোলার মতো উড়ে যাওয়ার কথা বলেছেন, আল্লাহ সমুদ্র মিশে যাওয়ার কথা বলেছেন, আল্লাহ মানুষ ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছেন, আল্লাহ জিন ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছেন, জমিন নিঃশেষ হয়ে যাওয়ার কথা বলেছেন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই আয়াতগুলোর তাফসীর করলে আলোচনা চলে যাবে আরেক দিকে। শুধু এতটুকু বুঝেন, আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, একমাত্র থাকবেন কে? আল্লাহ। মুসলমান জুড়ে বলেন একমাত্র থাকবেন কে? আল্লাহ। এবার বুঝেন, আসমান একদিন ধ্বংস হবে, জমিন একদিন ধ্বংস হবে, চন্দ্র সূর্য সব ধ্বংস হবে। কেমনে ধ্বংস হবে? আপনি খুলনায় বাসায় ঘুমিয়েছেন, কান খাড়া করে বুঝবেন, আপনি খুলনায় বাসায় ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে দেখবেন আসমান ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখবেন জমিন ভেঙে যাচ্ছে, পাহাড় তোলার মতো উড়ে যাচ্ছে। না, এইভাবে আল্লাহ হঠাৎ করে সব ধ্বংস করবেন না। পৃথিবী ধ্বংস হওয়ার আগে পৃথিবীতে কিছু বিষয় সংগঠিত হবে। ওই বিষয়গুলো যতদিন পৃথিবীতে সংগঠিত হবে না, পৃথিবী ততদিন ধ্বংস হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাও আশরা আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাহা লান তাকুমা, পৃথিবী ধ্বংস হতেই পারে না, পৃথিবী নিঃশেষ হতেই পারে না, আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না। হ্যাঁ, কখন করবেন, কখন সব ধ্বংস হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তারাও আশরা আয়াত। এক হাদিসে পাওয়া যায় 10টা, আরেক অনেকগুলো হাদিস। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ মাহদী সংক্রান্ত রিসালা লিখেছেন, আল উরফুল ওয়ারদি ফি আখবারিল মাহদি, যেটা আপনারা আল হাদিল ফতোয়াতে পাবেন। একটা হলো জুহুরুল মাহদি, মাহদি মক্কাতে আত্মপ্রকাশ করবেন, তিনি আহলে বাইত হবেন, যার তার নাম হবে মুহাম্মদ, তার বাপের নাম হবে আব্দুল্লাহ। তিনি সিরিয়া কেন্দ্রিক কি করবেন? খিলাফত প্রতিষ্ঠা করবেন। সে আলোচনা আমার না। এক নাম্বার, নবী এক হাদিসে 10টা পাওয়া যায়, আরো অনেক হাদিসে একটা পাওয়া যায়। মোট বড় বড় বিষয় দুনিয়াতে গুনে 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 গুনে, একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, পৃথিবী ধ্বংসের শেষ সময় যখন চলে আসবে, পৃথিবীতে গুনে গুনে 11টা বিষয় সংগঠিত হবে, একটার পর একটা। জুহুরুল মাহদি, মাহদি আসবেন, খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে, নুজুল ঈসা, পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম বের হবেন, খুরুজ অবতরণ করবেন, খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে, খুরুজ দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ বের হবে, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। এরপর সালাসু খাসফিন ফিল আরদ, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে, খাসফুন ফিল মাশরিক ওয়া খাসফুন ফিল মাগরিব ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব। একটা হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা হবে পশ্চিম প্রান্তে, আরেকটা হবে পৃথিবীর মধ্যভাগে। তারপর একটা খুরুজুন নার, আগুন বের হবে, মানুষকে হাঁকিয়ে হাসরের মাঠে নিয়ে যাবে। এগুলো হলো বড় বড় আলামত। অর্থাৎ পৃথিবী তখন একেবারে, পৃথিবীর সময় যখন ঘনিয়ে আসবে, পৃথিবীর হায়াত এদিন ফুরিয়ে যাবে, পৃথিবীর সূর্য অস্ত যাওয়ার সময় যখন চলে আসবে, পৃথিবীর আয়ু যখন শেষ হওয়ার সময় চলে আসবে, আল্লাহ পৃথিবীতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আল্লাহ বড় 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 11টা বিষয় সংগঠিত করবেন। এই 11টা বিষয় যতদিন পৃথিবীতে সংগঠিত হবে না, নবী বলেন লাম তাকুমা, পৃথিবীতে কিয়ামত হতেই পারে না, পৃথিবীতে মহাপ্রলয় হতেই পারে না, পৃথিবীতে বড় জিলজাল, যে 3 জিলজাল ভূমি